আসসালামু আলাইকুম সকলকে। আই হোপ সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি কথা বলবো যে কোচিং ছাড়া কি রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ আরও অন্যান্য ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব নাকি সম্ভব না সেটা নিয়ে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারে আসবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। তো প্রথমে যদি বলি যে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য আমার কোচিং করার প্রয়োজনীয়তাটা কতটুকু, আমি বলি যে যদি তুমি মেডিকেলের জন্য কোচিং করে থাকো তাহলে আমি বলবো যে রাজশাহী ইউনিভার্সিটির জন্য কোচিং করার আর কোনো প্রয়োজন নেই, কারণ মেডিকেলের কোচিং থেকেই 60% কভার হয়ে যায়। আর অন্যান্য ইউনিভার্সিটির কথা যদি আমি বলি, এখানে হচ্ছে এক্সেপ্ট ঢাকা ইউনিভার্সিটি আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটি সেগুলো যেমন ডুয়েট, কুয়েট, বুয়েট, এগুলোতে তোমার কোচিং না করলে আসলে চান্স পাওয়া একটু কষ্টকর হয়ে যায়। তো আমি যদি বলি রাজশাহী ইউনিভার্সিটির তোমাদের যাদের টার্গেট, তারা যদি কোচিং ছাড়াও একটু ভালোভাবে পড়তে পারো, একটু বুদ্ধি দিয়ে একটু রুটিন মাফিক পড়তে পারো, তাহলে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাওয়া অনেক সহজ হয়ে যাবে। কোচিং করারও কোনো প্রয়োজন হবে না। তো তার জন্য কী কী করতে হবে সেগুলো নিয়ে আজকে কথা বলবো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। তো ভিডিওটা সম্পূর্ণ না টেনে তোমরা দেখতে থাকো, ঠিক আছে? কোচিং ছাড়া বাসায় পড়ার জন্য আমার প্রথমত কী করতে হবে, একটা রুটিন বানাতে হবে। 12 থেকে 14 ঘন্টার একটা রুটিন করতে হবে, আর রেগুলার সেই রুটিন মেনে আমার পড়তে হবে। আমি কিন্তু আমার চ্যানেলে অলরেডি 12 ঘন্টার একটা রুটিনের ভিডিও দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এছাড়া তোমরা যদি চাও আমি প্রত্যেকটা ইউনিটের আলাদা আলাদা করে ভিডিও দেই যে কিভাবে আমি কোন সাবজেক্ট কোন সময় পড়বো, তাহলে তোমরা আমাকে জানাতে পারো, আমি সেভাবে একটা ভিডিও দিব। তো প্রথমে কি বললাম, আমার একটা রুটিন করতে হবে এবং সেই রুটিনটা আমার রেগুলার মেনে চলতে হবে। আমি একদিন রুটিন মেনে চললাম, বাকি দিনগুলো আমি রুটিন মানলাম না, আবার পরে একদিন রুটিন মানলাম, এভাবে করলে চলবে না। রেগুলারিটি মেনটেন করতে হবে। তারপরে কি করতে হবে, যে আমার মূল বইটা ভালোভাবে পড়তে হবে, দাগানো লাইনগুলো ভালোভাবে পড়তে হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অনুশীলনীর লাস্টে যে এমসিকিউগুলো থাকে সেইগুলো মাস্ট পড়তে হবে। ওইগুলো কোনোভাবেই স্কিপ করলে চলবে না, ওইগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। রাজশাহী ইউনিভার্সিটিতে তো খুবই আসে ওইগুলো থেকে। সো এটা আমার একটা ইম্পর্টেন্ট পার্ট। সো আমি কি বললাম, যে রুটিন করে পড়তে হবে, বইয়ের মূল বইয়ের দাগানো লাইনগুলো পড়তে হবে, অনুশীলনীর এমসিকিউগুলো পড়তে হবে, ঠিক আছে? তারপরে আসো যে প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট আমার টাচে রাখতে হবে। কেমনভাবে, আমি একদিন একটা সাবজেক্ট পড়লাম, আবার 2 দিন পরে সেই সাবজেক্টটা ধরলাম, এরকম করলে চলবে না। আমি যদি সি ইউনিটের হয়ে থাকি তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমার প্রতিদিন রুটিনে থাকতে হবে। যদি আমি এই ইউনিটের হয়ে থাকি তাহলে বাংলা, ইংরেজি, জিকে আমার প্রতিদিন রুটিনে থাকতে হবে, ঠিক আছে? তো তোমরা যে যে ইউনিটে থাকবা সেই ইউনিটের যে সাবজেক্টগুলো আমার আছে সেই সাবজেক্টগুলো তোমরা প্রতিদিন তোমার রুটিনে রাখবা। ও হ্যাঁ, সি ইউনিটের জন্য যারা ম্যাথ দেখাবা অবশ্যই ম্যাথ প্রতিদিন করবা, আর ম্যাথটা তোমরা সকালের দিকে করার চেষ্টা করবা, এটা তোমাদের জন্য বেশি উপকারে আসবে। কোচিং ছাড়া তোমরা যদি বাসায় বসে প্রিপারেশন নিতে চাও, সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, যে অনলাইনে যে প্ল্যাটফর্মগুলো আছে যেগুলোতে ফ্রি ক্লাস নেয়, বিশেষ করে ইউটিউবে তোমরা অনেক অনেক ক্লাস পেয়ে যাবা। তো সেখান থেকে তোমরা ফ্রি ক্লাসগুলো করতে পারো, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো যারা তোমরা কোচিং করতে চাও না, যারা তোমরা বাসায় পড়তে চাও, তারা সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? তো তারপরে আসো যে এক্সাম দেওয়া। হ্যাঁ, তোমরা হচ্ছে তোমাদের যে টেস্ট পেপার তো না, মানে কোশ্চেন ব্যাংক আর কি, যে কোশ্চেন ব্যাংক আছে সেই কোশ্চেন ব্যাংকের লাস্ট যে এমসিকিউগুলো থাকে, তোমরা হচ্ছে সেই এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারো, সেই এমসিকিউগুলো আন্দাজে দিতে পারো পরীক্ষা হিসেবে। তারপরে কি করতে পারো, যে কোনো একটা এক্সাম ব্যাচে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? তোমরা যদি কোচিং না করো তাহলে আমি বলবো যে তোমরা যে কোনো একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও। আমি আমার সময় কিন্তু কোচিং করি নাই, কিন্তু যে কোনো একটা এক্সাম ব্যাচে আমি ভর্তি হয়ে গেছিলাম। তাহলে তুমি কী হবে, যে তুমি এক্সাম দিলে তুমি কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারবা, যে কীভাবে আমার কোশ্চেন আসবে, কীভাবে আমার কোশ্চেনের অ্যান্সার করতে হবে, আর কোন ভুলগুলো হচ্ছে, কোথায় আমার বেশি সমস্যা হচ্ছে সেটাও তুমি আইডেন্টিফাই করতে পারবা। তো এটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো কি করতে হবে, অবশ্যই অবশ্যই পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, তারপরে আসো কোশ্চেন সলভ করা। কোশ্চেন সলভ করতে হবে, এটা তো আমি বারে বারে বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি যে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেতে গেলে কোশ্চেন সলভের যে কতটা ইম্পর্টেন্স সেটা তোমরা পরীক্ষা না দিলে বুঝতে পারবে না। তার জন্য তোমাদের বিগত 10 বছরের কোশ্চেন অবশ্যই কাছে রাখতে হবে, অবশ্যই সেটা সলভ করতে হবে। আর কোশ্চেন অ্যানালাইসিসটা করতে হবে, কিভাবে করবে সেটা তো আমি আগেই বলে দিয়েছি, যে যেই টপিকগুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসে সেই টপিকগুলো তুমি পড়বা ভালোভাবে, সেই টপিকগুলাই পড়বা। আর তুমি যেই কোশ্চেনটা বারে বারে এসেছে সেই কোশ্চেনটা যে পড়বা তা না, তার আশেপাশে যে টপিকগুলো আছে সেগুলোও তুমি চোখ বোলাবা, ঠিক আছে?
এর মধ্যে কিন্তু অযথা যেগুলো আসে না সেগুলো বারে বারে পড়ে আমি যদি আমার ধরো একটা বিষয় একটা টপিক যেখান থেকে আমার কোনো বছরই কোশ্চেন করে না, তো সেখান থেকে যদি আমি পড়তেই থাকি তাহলে আলটিমেটলি কিন্তু আমার কোনো লাভ হচ্ছে না, উল্টো আমার মাথাটা নষ্ট হচ্ছে, এক্সট্রা প্রেশার যাচ্ছে। তাই আমরা কোশ্চেন সলভ করলে এই বিষয়টা বুঝতে পারবো যে কোন জায়গা থেকে আমার কোশ্চেন কখনোই আসে না আর কোন জায়গা থেকে আমার কোশ্চেন প্রতি বছর আসে। তাহলে আজকের ভিডিওটা যদি আমরা ভালোভাবে দেখি, পর্যালোচনা করি, তাহলে কিন্তু বলতে পারি যে কোচিং ছাড়াও কিন্তু চান্স পাওয়া সম্ভব। অবশ্যই সম্ভব। অনেকেই দেখবা যে চান্স পাওয়ার পরে ইন্টারভিউ দেয় যে তার বাবার হচ্ছে ফিনান্সিয়াল অবস্থা অনেক খারাপ থাকে, তার কারণে সে কোচিং করতে পারে না, তবুও কিন্তু সে ভালো জায়গায় চান্স পায়। কীভাবে পায়? সে তার জীবনে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে। তো তোমরাও যদি চাও যে কোচিং ছাড়া যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পেতে, তাহলে আজকে আমার বলা কথাগুলো মনোযোগ দিয়ে শোনো আর এইভাবে পড়াশোনা চালিয়ে যাও। ইনশাল্লাহ একটা জায়গায় চান্স হবেই হবে। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো। ভালোভাবে পরীক্ষা দিও, ভালোভাবে প্রস্তুতি নিও। আল্লাহ হাফিজ।